হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন একজন মহান নবী ও রাজা, যিনি সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছিলেন। আল্লাহ তাআলা মানুষ ও জিন এবং পশু পাখি সহ এমনকি বাতাস ও প্রকৃতির উপর নিয়ন্ত্রণের ক্ষমতা দান করেছিলেন। সমুদ্রের মাছ থেকে শুরু করে আকাশের পাখি এবং পাহাড় পর্বত সবকিছু তার আদেশ মেনে চলত। আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতের উপর ভিত্তি করে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন পুরো বিশ্বজাহানের সকল প্রাণীকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মনস্থির করলেন এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, হে মহান প্রভু, আমি তোমার সকল সৃষ্টি জীবকে একবেলা খাওয়াতে চাই। তোমার আদেশ পেলেই আমি তাদেরকে খাওয়াতে পারবো। সুলাইমান আলাইহিস সালামের এই ফরিয়াদের কথা শুনে আল্লাহ তাআলা তাকে বললেন, হে সুলাইমান, তুমি আমার প্রিয় বান্দা। আমি তোমাকে সকল কিছুর উপর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছি, কিন্তু পুরো বিশ্বজাহানের সকল জীবকে একবেলা তুমি সুষ্ঠুভাবে খাওয়াতে পারবে না, কারণ আমার সৃষ্টিজীবের সংখ্যা অনেক। তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি, কিন্তু তুমি তা দিতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, হে প্রভু, তোমার যদি সম্মতি থাকে তাহলে আমি নিশ্চয় পারব। তুমি আমাকে এত ক্ষমতা দিয়েছ, আমি তা ব্যবহার করে তোমার সৃষ্টি জীবকে এক বেলা খাওয়াতে পারব। তখন আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম আয়োজন শুরু করে দিলেন। পৃথিবীর সকল জিনদের দ্বারা ময়দান পরিষ্কার করাতে শুরু করলেন। সাজসজ্জার ব্যবস্থা করলেন। সমুদ্রবাসীদের জন্য সমুদ্রের একাংশ সাজিয়ে গুছিয়ে রেডি করলেন। যারা জমিনে বসবাস করে তাদের জন্য জমিনের একাংশ রেডি করলেন। যারা আকাশে উড়ে বেড়ায় তাদের জন্য আকাশে স্থান নির্ধারণ করলেন। তারপরে জিন ও মানুষকে নিয়োজিত করলেন খাবার রেডি করার জন্য। মানুষ ও জিনের মধ্যে কয়েক লক্ষ কর্মচারী নিয়োগ দিলেন। পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানান ধরনের খাদ্য এনে সেখানে জমা করা হলো। বিশাল বিশাল পাতিল ও ডেকচি প্রস্তুত করা হলো। বড় বড় দিঘির মতো ৭,০০০-এরও বেশি গামলা রেডি করা হলো। এই অনুষ্ঠানে গরু জবাই করা হলো কয়েক কোটি, জবাই করা হলো কয়েক লক্ষ বিভিন্ন ধরনের পশু। সবকিছু মিলে পাহাড়ের মতো স্তূপ করে খাদ্য জমা করা হয়েছিল বড় বড় মাঠে। দীর্ঘ ৮ মাস প্রস্তুতির পর শুরু হলো রান্না ও খাদ্য তৈরির কাজ। লক্ষ লক্ষ কর্মচারী ও বাবুর্চি মিলে কাজ শুরু করায় মাত্র ৪০ দিনেই রান্নার কাজ শেষ হয়ে গেল। তারপর একটা নির্দিষ্ট তারিখে সকল জীবকে দাওয়াত করা হলো। তারা একদিন পূর্বে ময়দানে জমায়েত হতে আরম্ভ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এই খুশিতে অনেকে দুদিন আগে থেকেই না খেয়ে বেশি পরিমাণে খাওয়ার আশায় ময়দানে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ময়দানের পাশে সমুদ্রের উপরের বাতাসকে বললেন, হে বাতাস, তুমি আমার সিংহাসনকে অনেক উঁচুতে শূন্যের মধ্যে বাসিয়ে রাখো, যাতে আমি সকল প্রাণীকে দূর থেকে দেখতে পাই এবং সকল প্রাণী যেন আমাকে দূর থেকে দেখতে পায়, এবং যাতে করে আমি সুন্দরভাবে সকল প্রাণীর মেহমানদারি করতে পারি। বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কথা মতো সিংহাসন শূন্যে বাসিয়ে রাখল। তারপর সুলাইমান আলাইহিস সালাম উড়ে গিয়ে সেই সিংহাসনে বসলেন। অতঃপর সর্বপ্রথম মেহমান হিসাবে সমুদ্র থেকে দানব আকৃতির একটি তিমি মাছ এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আপনার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি। প্রতিদিন মহান আল্লাহ তাআলা সূর্য উদয়ের পূর্বেই আমাকে খাবার দিয়ে থাকেন, কিন্তু আজ মহান আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আপনার মেহমান হয়ে আপনার কাছ থেকে খাবার খাই। অতএব ক্ষুধার খুব যন্ত্রণায় আছি, সূর্য উঠে পড়েছে, আপনি আমাকে দ্রুত খাবার দিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে তিমি মাছ, তুমি একটু ধৈর্য ধরো, আমার সকল মেহমানরা আসুক, সবাইকে একত্রে খাবার দেব। তখন সেই দানবাকৃতির তিমি মাছটি বলল, হে সুলাইমান নবী, ততক্ষণ আমার ধৈর্য থাকবে না। হে আল্লাহর নবী, যদি এখনই আমাকে কিছু দেন তাহলে খাবো, আর না হয় আমি খালি পেটেই ফিরে যাব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ভেবে দেখলেন, এই মুহূর্তে এই মাছকে খাবার না দিলে সে হয়তো খালি পেটে চলে যাবে, এতে তার বদনাম হবে। তার চেয়ে এখনই তাকে খাবার দিয়ে বিদায় করে দেওয়াটাই উত্তম। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল রাজ্যের সব খাদ্য একত্র করে মাছটির সামনে রাখলেন এবং বললেন, এখানে বহু খাবার রয়েছে, তুমি পেট ভরে সেখান থেকে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু খেয়ে নাও। তখন মাছটি মুহূর্তেই সব খাবার এক লুকমায় খেয়ে ফেলল এবং বলল, হে আল্লাহর নবী,
আমার খিদা এখনো নিবারণ হয় নাই, আর কোথায় কি খাবার আছে আমাকে দাও। মহান আল্লাহ এইরকম 3 লোকমা খাবার আমাকে প্রতিদিন দিয়ে থাকেন। আজকে তোমার এখানে আরো বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি। এখন মাত্র আমাকে 1 লোকমা খাবার দিলে তুমি, আর বাকি খাবার কোথায়? তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন, কেননা সমুদ্রের সকল প্রাণীদের জন্য তিনি এই খাবার জমা করেছেন, যা একটি মাত্র তিমি মাছ 1 লুকমায় খেয়ে ফেলল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাসমান সিংহাসন থেকে নিচে নামলেন এবং তিনি সাথে সাথে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে বললেন, হে দয়াময় প্রভু, আমি ভুল করেছি, তুমি আমাকে এই অপরাধের জন্য ক্ষমা করে দাও। নিঃসন্দেহে এই সকল প্রাণীর একমাত্র রিজিকের মালিক তুমি। আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়ে এত খাদ্য সংগ্রহ করেও মাত্র একটি জীবের 1 বেলার খাবার আমি দিতে পারি নাই। হে দয়াময় প্রভু, আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রতিনিয়ত তুমি এভাবে কোটি কোটি প্রাণীকে খাবার দিয়ে থাকো, একটি প্রাণীও অনাহারে মরছে না। অতএব তোমার কুদরত অসীম, যা বুঝার ক্ষমতা আমার নেই। আমার এই অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায়, যা আমি নিজ জ্ঞান থেকে এখন বুঝতে পেরেছি। এখন আমাকে তুমি ক্ষমা না করলে আমি এই সেজদা থেকে মাথা উত্তোলন করব না। তখন আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর তওবা কবুল করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনার পর থেকে জীবনে আর কোনোদিন লজ্জায় আকাশের দিকে তাকাননি। বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছিলেন যা নজিরবিহীন, এবং তারপর থেকে তিনি আর রাত্রিতে ঘুমাননি। সারা রাত তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। সম্মানিত ভিউয়ার্স, এই কাহিনীটি সরাসরি পবিত্র কুরআন বা সহিহ হাদিসে নেই, এবং এই কাহিনীটি নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে। এরকম কাহিনী যদি তা কুরআন ও হাদিসের সাথে বিরোধপূর্ণ না হয় এবং তা থেকে নৈতিক শিক্ষা গ্রহণ করা যায়, তবে তা শিক্ষামূলক গল্প হিসাবে বলা যেতে পারে। অতএব এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের রিজিক দাতা। মানুষের পক্ষে সৃষ্টির একদিনের রিজিকের বার গ্রহণ করা অসম্ভব। তিনি আমাদের রিজিকের দায়িত্ব নিজে নিয়েছেন, তাই আমাদের উচিত হালাল পথে পরিশ্রম করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ছেড়ে দিয়ে আমাদের তার দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু ফলাফল সব সময় আল্লাহর হাতে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং যার জন্য ইচ্ছা সংকীর্ণ করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।